একটা চার ছেলের মাকে যদি কেউ বের করে নিয়ে চলে আসে, একটা মৌলবি, আমার মতোই কোনো মৌলবিকে ডাকেন, 5000 টাকা দেন, সে বিয়েটা পড়িয়ে দেবে। 5000 টাকা দেন, বিয়েটা পড়িয়ে দেবে। ওই বিয়েটা হালাল হলো না হারাম হলো একবারও ভেবে দেখবেন। ছেলের মাকে নিয়ে পালিয়ে যাওয়া যে সন্দেহপ্র কত আছে, শুধু সন্দেহপ্র নয়, এটা গোটা পৃথিবীর সমস্যা এখন। আই বড় গেল, যা হলো হলো, পরে বাপ মেনে নিল, আবার একবার বিয়ে পড়িয়ে দিল, ঠিক আছে, যাই হোক, এতদিন যা হলো হলো, পরে তো ঠিক হলো। কিন্তু যারা ছেলের মাকে নিয়ে পালাচ্ছেন, অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে পালাচ্ছেন, তাদেরকে আমি সাবধান করে দিতে চাই, তারা খুব ভালো করে শুনে রাখুন, কিয়ামত পর্যন্ত এই স্ত্রী আপনার হালাল নয়, হারাম। কিয়ামত পর্যন্ত এই স্ত্রী আপনার হারাম, এবং যা সন্তান উৎপাদন হবে হারামের ঔরসে কখনো হালাল সন্তান হতে পারে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। হারাম জায়গা থেকে হারামে উৎপন্ন হবে, এটাই স্বাভাবিক। আপনি যার স্ত্রী ভাগিয়ে নিয়ে গেলেন, তার সাথে তো ডিভোর্স হলো না, সে তো তারই স্ত্রী থেকে গেল। তাহলে আপনি নিয়ে গিয়ে বিয়ে পড়িয়ে নিলেন, স্ত্রী তো তার থাকলো, আপনি যতদিন মিলামেশা করলেন, জেনা হলো, আবার সন্তান তৈরি হলো, জেনা করে সন্তান তৈরি হলো, সেই সন্তান তো জারদ সন্তান। সমাজ প্রায়োরিটি দিয়েছে, সমাজ অনুমোদন দিয়েছে, সমাজ মিশছে, সমাজ তাদেরকে নিয়ে মাতামাতি করে, তার বিয়েতে যায়, তার সমস্ত কিছুতে যায়, কিন্তু ইসলাম তো আর অনুমোদন দেয় না। ভাই বন্ধুরা আমার, এইরকম রোগ কার বাড়িতে না? এইগুলা, এই সমস্যা নিয়ে কারো মাথা ব্যথা নেই যে এইরকম যে করবে তাকে লাইফ টাইম, তার সারাটা জীবন তাকে সমাজে নেব না, তার ফেতরা নেব না, তাকে মাটি দেব না, তাকে মুসলিম সমাজ থেকে বহিষ্কার করব, এরকম একটা সমাজে হয়েছে দেখেছেন? একটা সমাজে না। অথচ একটা বড় সমস্যা, একটা বড় সমস্যা, এই সমস্যা মদ, জুয়া, লটারি, জেনা, ব্যভিচার, নানান ধরনের সমস্যা আমাদের সমাজে। এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই ভাই বন্ধুরা আমার। শুধু মাথা ব্যথা কি, ওই বছর আসবে আর ওই তো তারাবি 8 রাকাত হবে না 20 রাকাত হবে, যে তারাবি না পড়লেও কোনো অসুবিধা নাই। ফরজ নামাজ 98টা লোক ফরজ নামাজ পড়ে না, সে মুসলমানই থাকছে না। আরে যারা ফেতরা দিচ্ছে, তো তারা তো 95টা মানে রোজা করেনি, 95টা লোক নামাজ পড়েনি, তো তাদের ফেতরা টাকা দিয়ে দেখ, আর খাদ্যদ্রব্য দিয়ে দেখ, আর সোনা দিয়ে দেখ, এ কি যায় আসে? এ নিয়ে কথা বলবো কেন? একটা নামাজি পরেজগার লোক, সে কি বলে আমি টাকা দিয়ে ফেতরা দেবো? সে হাদিস কোরআন উপলব্ধি করে, ভালো আলেমদের কথা শুনে এক বাক্যেই সে মেনে নেয় যে উত্তম যেটা সেটাই আমি করব। দেখবেন আমাদেরকে জিজ্ঞেস করে যে আমার একটা মেয়ে হয়েছে, কি গরু আঁকিকা দেওয়া যাবে? আমরা বলি, গত 2 দিন আগে একজন ফোন করেছিল, আমি বলছি উত্তম হচ্ছে ছাগল। আল্লাহ রাসূল ছাগল দিয়েছেন সারা জীবনে, তিনি দিয়েছেন, সাহাবারা দিয়েছে। তো বলছে তাইলে দেওয়া যাবে না? আবার প্রশ্ন করছে, মানে কি বলবো, মানে ভাষা খুঁজে পাওয়া যায় না। গরু দিয়ে আপনার লাভটা কি? বেশি লোককে খাওয়াবেন, বেশি খাবেন, এটাই তো উদ্দেশ্যই তো খারাপ, উদ্দেশ্যই তো খারাপ। তাহলে আপনাকে বুঝতে হবে যে উত্তমটা কি। উত্তম ছাগল দেওয়া। তা কোনো নামাজি লোক, কোনো আলেম, সে কি গরু দেয়? সে ছাগলই দেয়, হাদিস কোরআন বুঝে ছাগল দেয়। যে নামাজ পড়ে, যে আলেম, সে কি কখনো ওই টাকা দিতে যায়? সে খাদ্যদ্রব্যই দেয়। তাহলে আপনি যাদের জন্য ফতোয়াবাজি করছেন যে টাকা দিলে জাহান্নামে যেতে হবে, জান্নাতে সে যেতে পারবে না, আরে ও এমনিতে তো জাহান্নামে যেয়ে বসে আছে। সে না পড়ে নামাজ, আর না করে রোজা, আর না মানে কি বলবো, মদ, জুয়া, লটারি, গাঁজা, হিরোইন সবের সাথে যুক্ত, তারপরে আবার পরের বউ ভাগিয়ে নিয়ে সে সংসার করছে, তার A to Z সব হারাম। শুধু ফেতরাটা টাকা দিয়ে দিবে, এই খাদ্যদ্রব্য দিয়ে দিবে, আর সে হালাল হয়ে যাবে, দিয়ে স্বর্গে চলে যাবে। আজকে সমাজ অশ্লীলতায় ছেয়ে গেছে, অশ্লীলতায়। যারা এইভাবে, আল্লাহ রাসূল বলছেন পুরুষ অভিভাবক ছাড়া কন্যার বিবাহ বাতিলুন বাতিলুন বাতিলুন, পুরুষ অভিভাবক ছাড়া কন্যার বিবাহ বাতিলুন বাতিলুন বাতিলুন। যারা পালিয়ে গিয়ে বিয়ে করে কোনো মেয়ে, যদি তার পিতা রাজি না থাকে সেই বিয়েতে, তাহলে সেই বিয়ে কখনো হালাল হতে পারে না। তারা যতদিন মিলামিশা করবে, অবৈধ মিলামিশা হবে। এটা গেল। যখন এই কবরস্থানে যাবেন, তখন দোয়া হাত তুলে হবে না হাত ছেড়ে দিয়ে হবে? এই বিবাদ কি থেমেছে ভাই? থামবে? এই বিবাদ লেগেই আছে। এই নিয়ে আমরা ব্যস্ত,
এই নিয়ে আমরা ব্যস্ত। এখন ফেসবুক খুলবেন, দেখবেন। তারপরে কিছুদিন আগে দেখলাম আমাদের পশ্চিমবাংলার একজন নামকরা আলেম বলছে সূত্রা অজেব, মসজিদে যে সূত্রা দেওয়া হয় সূত্রা অজীব, সূত্রা যদি না দেয় তাহলে তার নামাজ হবে না। আর সূত্রাকে যারা অজীব বলেনি তারা আলেমই না, তারা আবার পড়ে আসুক, তারা আলেমই না, এরকম ভাবে কথা বলছে। তারপরের দিনে বড় বড় সৌদি আরবের বড় বড় মাদানি আলেম তারা বলছেন সূত্রা অজীব নয়। কি করবেন? এই নিয়ে ব্যস্ত থাকবেন। আর বড় বড় বিষয়, এর চেয়ে কত বড় বিষয় আমাদের সমাজে লুকিয়ে আছে। জেনা, ব্যভিচার, মদ, জুয়া, লটারিতে সমাজ ভরপুর, এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। সমাজ ছেয়ে গেল অশ্লীলতায়, এ নিয়ে কারো মাথা ব্যথা নাই। দেখেন, ভালো করে বুঝতে হবে, আলেম ওলামারা মানে যা ইচ্ছা তাই, যা ইচ্ছা তাই। তারপরে দেখবেন মাইকে মানুষ মারা গেছে, মাইকে বলা যাবে কি যাবে না, এ নিয়ে প্রত্যেকটা সমাজে আজ দ্বন্দ্ব চলছে। আজকে একটা বক্তব্য শুনছিলাম আব্দুর রাকিব মাদানি, সেটা আমার মতো আলেম নয়, বিরাট বড় আলেম, রিসার্চার, মদিনা ইউনিভার্সিটিতে পাশ করা। তিনি বলছেন এক কথায় বলে দেওয়াটা অসুবিধা নেই। আরবে কি হতো, কোনো মানুষ মারা গেলে তার জন্য মাতম করা হতো, তার গুণকীর্তন আবৃত্তি করে বিভিন্ন ভাবে মানে বয়ান করে মানে ঘোষণা করা হতো, প্রচার করা হতো। এইটা ইসলামে নিষিদ্ধ। আব্দুর রাকিব মাদানি তাই বলছেন। কিন্তু এক কথায় যদি বলে দেয় যে অমক ব্যক্তি মারা গেছেন, তার অমক টাইমে জানাজা হবে, এই কথাটা যদি বলে দেয় তাহলে এটা নাই হবে না, এটাতে কোনো সমস্যা নেই। তাহলে মত একটা তৈরি হয়ে গেল। আর এক দল আলেম বলছে এটা একবারেই হারাম, বলাই যাবে না, মসজিদের মাইকে কিছুই বলা যাবে না। তো এই করে লাভটা কি হচ্ছে, আমাকে এই কথাটা বলেন। এর সমাধান কি আজ পর্যন্ত হয়েছে? সমাধান নাই, কোনো সমাধান নাই। যে আলেম বলল যে এটা বলা যাবে, সে কি আর কোনোদিন ফিরিয়ে নেবে? ফিরিয়ে নেবে না, সে তার কথাতে অটল থাকবে। আর যে বলছে এটা হারাম, সে তার কথাতেই অটল থাকবে। যে বলছে ফেতরা টাকা দিয়ে দেওয়া যাবে, সে সারা জীবন তার কথাতে অটল থাকবে। আর যে বলছে এটা খাদ্যদ্রব্য দিয়েই দিতে হবে, সেও তার কথাতে অটল থাকবে। তাহলে আমাদের মধ্যে ফাটল তো থাকলো, লাভ তো কিছু হলো না। আর এদিকে তো আপনার 98টা লোক জাহান্নামে এমনিতে চলে যাচ্ছে, 95টা লোক এমনিতে নামাজ পড়ে না, তারা নানান ধরনের অসামাজিক কার্য মানে ক্রম নিয়ে ব্যস্ত। এতে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। ভাই বন্ধুরা আমার, খুব দুঃখের সঙ্গে, খুব বেদনার সঙ্গে এই কথাগুলো বলছি। আজকে মুসলিম সমাজের এই হচ্ছে অবস্থা। আর এই অবস্থার কারণে, এই দলাদলির কারণে আজকে মুসলমানদের ঐতিহ্য, মুসলমানদের ইতিহাস, মুসলমানদের স্থাপত্য, মুসলমানদের লাইব্রেরি, মুসলমানদের গবেষণাগার, মুসলমানদের ইউনিভার্সিটি সব ধ্বংস হয়ে গেছে এই দলাদলি করার জন্য। আপনারা জানেন যে আব্বাসী খলিফাদের রাজধানী ছিল বাগদাদ। যখন আমেরিকার নাম নিশানা ছিল না, যখন অস্ট্রেলিয়ার নাম নিশানা ছিল না, যখন আমেরিকা এবং অস্ট্রেলিয়ার নাম ভুল করেও মানুষ মুখে আনতো না, সেই দিন মুসলমানদের যে সাম্রাজ্য আব্বাসীয় খেলাফত, এই আব্বাসীয় খেলাফতের কারণে মুসলমানদের অবস্থান, মুসলমানদের যে চরিত্র, মুসলমানদের মাধুর্য সারা পৃথিবীর শীর্ষস্থানে তারা অবস্থান করেছিল। মুসলমানরা বিভিন্নভাবে তাদের চরিত্রে, মাধুর্যে, চিকিৎসা, দর্শনে, পড়াশোনায়, স্থাপত্যে, গবেষণায়, ইউনিভার্সিটি তৈরিতে, গবেষণাগারে সমস্ত দিক থেকে মুসলমানরা সারা পৃথিবীর মধ্যে একটা উৎকৃষ্ট এবং উন্নত জাতি হিসাবে ছিল। গোল্ডেন এজ অফ ইসলাম বলা হয় আব্বাসী খেলাফতকে। 700 শতাব্দী থেকে মোটামুটি 1200 শতাব্দী পর্যন্ত এই সময়কে বলা হয় গোল্ডেন এজ অফ ইসলাম, ইসলামের স্বর্ণযুগ। এই সময়কে ইউরোপের এজ অফ ডার্কনেস বলা হয়, ইউরোপের অন্ধকার যুগ বলা হয়। এই শতাব্দীকে 700 থেকে 1200 শতাব্দী পর্যন্ত ইউরোপের অন্ধকার যুগ ছিল। ভাই বন্ধু আমার, এই সময়টা একজন বিখ্যাত কমিউনিস্ট লিডার এমএন রয়, মানবেন্দ্রনাথ রয়, তিনি তার বিখ্যাত বই দ্য হিস্টোরিক্যাল রোল অফ ইসলাম, এই বইয়ে বলছেন, লার্নিং ফ্রম দ্য মুসলিম ইউরোপ বিকেম দ্য লিডার অফ মডার্ন সিভিলাইজেশন। মুসলমানদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেই ইউরোপ আধুনিক সভ্যতার নেতা হতে পেরেছে। মুসলমানরা সারা পৃথিবীতে সমস্ত জ্ঞান বিজ্ঞানে, চিকিৎসা, দর্শনে, গবেষণায়, স্থাপত্যে সমস্ত কিছুর উপরে অবস্থান করছিল। কিন্তু ওই তো
ছোটখাটো বিষয় নিয়ে এদের মধ্যে বিভেদ। তো বাগদাদের এই সাম্রাজ্য কি করে ধ্বংস হলো, কয়েকটা কথা বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে আসব। 317 হিজরি, 317 হিজরি, এই 317 হিজরিতে বাগদাদে মুসলমানদের মধ্যে কোরআনে বর্ণিত মাকামে মাহমুদ শব্দের অর্থ নিয়ে মুসলমানদের মধ্যে দলাদলির সূত্রপাত হয়। দলাদলিটা কেমন ছিল? একদল বলছে এর অর্থ এই হবে, আর এক দল বলছে এর অর্থ এই হবে। এই রকম দলাদলি করতে করতে মানে এই দলাদলিতে হাজার হাজার আলেমরা হত্যা হয়ে গিয়েছিল। ঐতিহাসিকরা বলছেন যে এই লড়াইয়ে অধিকাংশ যারা নিহত হয়েছিলেন তারা ছিল আলেম, সামান্য জিনিস। তারপরে 323 হিজরিতে একটা গন্ডগোল তৈরি হয় বাগদাদের জামে মসজিদ থেকে, যে নামাজে বিসমিল্লাহ জোরে পড়তে হবে না আস্তে পড়তে হবে। এটা কোনো বড় বিষয় ভাই? নামাজে বিসমিল্লাহ জোরে পড়তে হবে না আস্তে পড়তে হবে? একদল বলল নামাজে বিসমিল্লাহ জোরে পড়তে হবে, জোরে জোরে, মানে সূরা ফাতিহার আগে জোরে জোরে বিসমিল্লাহ পড়তে হবে। আর এক দল বলল না, নামাজের সময় সূরা ফাতিহার আগে বিসমিল্লাহ চুপে চুপে পড়তে হবে। এই নিয়ে মুসলমানদের মধ্যে ঝামেলা তৈরি হলো, গন্ডগোল তৈরি হলো। এই গন্ডগোল 7 বছর ধরে চলতে থাকলো। তারপরে বাগদাদের যে খলিফা ছিলেন তার নাম হচ্ছে রাজিবিল্লাহ। তিনি ছিলেন নামাজে জোরে বিসমিল্লাহ বলার পক্ষপাতী। তিনি ঘোষণা দিয়ে দিলেন, পুরো সাম্রাজ্যে বলে দিলেন যে যারা চুপে চুপে বিসমিল্লাহ পড়ার পক্ষপাতী তারা জোরে জোরে বিসমিল্লাহ পড়ো। যদি তোমরা জোরে জোরে বিসমিল্লাহ না পড়ো তাহলে তোমাদের ঘর বাড়ি আমি পুড়িয়ে দেব, তোমাদেরকে জ্বালিয়ে দেব, তোমাদেরকে শেষ করে দেব। যারা চুপে চুপে বিসমিল্লাহ পড়ার পক্ষপাতী তারা বলছে না, আমরা কারো কথা শুনবো না, আমরা চুপে চুপেই বিসমিল্লাহ পড়বো। চিন্তা করতে পারেন, বিসমিল্লাহ জোরে পড়তে হবে না আস্তে পড়তে হবে, এ নিয়ে মারামারি হচ্ছে। তারপরে একদিন রাজিবিল্লাহ পুলিশের বড় কর্তাকে হুকুম দিলেন। তারপরেও এক শ্রেণীর মুসলমান এটা শুনলো না, খলিফার নির্দেশকে অমান্য করলো। তখন খলিফা বললেন যে যারা আমার এই নির্দেশকে অমান্য করছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দাও। পুলিশের বড় কর্তা তাই করলো। এতে কি হলো? বিপুল সংখ্যক ঘর বাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে গেল, বহুত মানুষ এতে মারা গেল। কোনো কারণ হলো? আরো অনেক ঘটনা আছে, 8 বার এরকম ঘটনা ঘটেছে। সব অষ্টম যে ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে 556 হিজরিতে, 656 হিজরিতে। এই 656 হিজরি অর্থাৎ ইংরেজি হচ্ছে 1258 সাল। এই 58 সালে বাগদাদের একটা শহর থেকে, তুস শহর থেকে কিছু লোক হালাকু খাঁর কাছে যে বলল যে আমাদের জাত ভাইরা আমাদের উপরে মারছে, আমাদেরকে একটু সহযোগিতা করুন। আর এই হালাকু খাঁ ছিল মানে নাস্তিক তাতারিদের সম্রাট। সে চীনের মঙ্গোলিয়ার শাসক ছিল। সে দীর্ঘদিন ধরে মুসলমানদের এই উন্নতি দেখে সে হিংসায় জ্বলে পড়ে যাচ্ছিল। মুসলমানদের গবেষণাগার, মুসলমানদের লাইব্রেরি, মুসলমানদের বাগদাদের ইউনিভার্সিটি, মুসলমানদের বাইতুল হিকমা, নাসার মতো গবেষণাগার, এই সব দেখে মুসলমানরা সারা পৃথিবীর মানচিত্র তৈরি করে ফেলেছে। সেই সময় 58 সালের আগে তারা পৃথিবীর মানচিত্র তৈরি করেছে। সেই সমস্ত দেখে এই হালাকু খাঁ খুব হিংসায় জ্বলে পড়ে শেষ। সে শুধু সুযোগ খুঁজছে যে কিভাবে আমি মুসলমানদের সর্বনাশ করব। সুযোগ পায় না, সুযোগ পায় না, সুযোগ পায় না। এই করতে করতে একদল লোক চলে এলো তুর শহর থেকে। তারা এসে বলল, সম্রাট হালাকু, আমাদের জাত ভাইরা আমাদেরকে খুব মারছে, আমাদেরকে একটু সহযোগিতা করুন। তো ঠিক আছে, আমি তো তৈরি আছি সহযোগিতা করার জন্য, চলো। তারপরে হালাকু খাঁ সহযোগিতা করতে চলে গেল। তুর শহরকে হালাকু খাঁর তাতারি সৈন্য 2 ভাগে ভাগ হয়ে তুর শহরকে ভালোভাবে ঘিরে ফেললো। ঘিরে ফেলার পরে হালাকু খাঁর সৈন্যরা তুর শহরের উপরে এমন অত্যাচার শুরু করলো, যারা ডেকে এনেছিল এবং যাদের জন্য ডেকে আনা হয়েছিল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হালাকু খাঁর সৈন্যরা সমস্ত মুসলমানকে কচু কাটা করে শেষ করে দিল। দ্বিতল দ্বিতল দালানের উপরতলার নর্দমার দালানের নর্দমা বয়ে রক্তের স্রোত প্রবাহিত হতে লাগলো। তারপরে বাড়ির ঘরের ভিতরে ভরে দিয়ে তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। তারপরে বাগদাদের যে লাইব্রেরি
ছিল। সেই লাইব্রেরিতে লক্ষ লক্ষ বই পুস্তক সেখানে মজুদ ছিল। সেই পুস্তকগুলোকে পুড়িয়ে টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীতে ফেলে দেওয়া হলো। টাইগ্রিস নদীর স্রোত বন্ধ হয়ে গেল। ভাই বোনেরা আমার, সেই সময়ের তিনি বাগদাদের লাইব্রেরিয়ান ছিলেন। তিনি আর দেখতে পারলেন না, তিনি বুক চাপড়াতে চাপড়াতে তিনি সেখানে হার্ট অ্যাটাক করে মারা গেলেন। যে মুসলমানদের কি সর্বনাশ হয়ে গেল। তারপরে ইউনিভার্সিটি ধ্বংস করে দেওয়া হলো। তারপরে খলিফার দুই ছেলে, একজনের নাম হচ্ছে আমির আবু বকর, একজনের নাম আমির আবুল ফাজাইল, তাদেরকে ধরে বস্তার মধ্যে পুরা হলো। বস্তার মধ্যে পুরে কুঠার দিয়ে আঘাত করে রৌদ্রে ফেলে রেখে পৌষাচিক ভাবে তাদেরকে হত্যা করা হলো। খলিফার 3 কন্যা এবং কয়েক হাজার মুসলিম রমণীকে তারা দাসীতে পরিণত করলো। এইভাবে গোটা বাগদাদকে পুড়িয়ে ছাই করে দেওয়া হলো। লক্ষ লক্ষ 40 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। বাগদাদে শুধু লাশ আর লাশ। 40 দিন পর্যন্ত বিভিন্ন বর্ণনা এসেছে, দীর্ঘদিন পর্যন্ত এই পুরো এলাকাটা বিষাক্ত ছিল। এই এলাকার আবহাওয়া বিষাক্ত ছিল। এখানে কোনো সুস্থ মানুষ সেখানে বাস করতে পারত না। শুধু তাই নয়, হালাকুফা ব্যাবিয়ান শহরের 12 লক্ষ মুসলমানকে হত্যা করেছিল। নেশা করে মুসলমানদেরকে এমন ভাবে হত্যা করা হয়েছিল। হালাকুফা সেখানে কি করেছিল, যারা ছোট ছোট শিশু তাদের মাথা কেটে তাদের মাথা দিয়ে একটা পিরামিড তৈরি করেছিল। তারপরে বয়স্ক পুরুষদের মাথা কেটে নিয়ে তাদের মাথা দিয়ে একটা পিরামিড তৈরি করেছিল। নারীদের মাথা কেটে নিয়ে তাদের মাথা দিয়ে একটা পিরামিড তৈরি করেছিল। এইভাবে পৃথক পৃথক ভাবে 3খানা পিরামিড